হ্যালো সবাইকে, শুভ দুপুর। প্রায় অনেক দিন পর আবার ভিডিও দিচ্ছি। এটা গত বৃহস্পতিবারের ভিডিও। একটু লেট হয়ে গেল ছাড়তে। বৃহস্পতিবার মানে রাসের দ্বিতীয় দিন আমরা গেছিলাম নবদ্বীপের রাজরানী দেখতে, গৌরাঙ্গিনী মাতাকে। আমি ফার্স্ট টাইম গেছিলাম মাকে দেখতে, কখনো যাওয়া হয়নি। তো কপালটা খুব ভালো ছিল সেই দিন, তাই মায়ের মুখটা দেখতে পেয়েছিলাম। আমরা অনেক লেট করে ফেলেছিলাম যেতে, ভেবেছি মা চলে গেছেন, অনেকের মুখে শুনেছি চলে গেছেন। তবে রিটার্ন করার সময় আমরা রাধাবাজার মোড়ে মায়ের মুখ দেখতে পেয়েছিলাম। মা যখন চলে গেলেন, তারপর আমরা বাড়ির দিকে রিটার্ন যখন করেছি, তখন দেখেছি মা ভদ্রাকালীর রেলি যাচ্ছে নবমী, তাই একটু দাঁড়িয়ে পড়েছিলাম দেখতে। ভালো লাগছিল দেখতে, দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ ধরে দেখার জন্য। এখানে অনেক কটা গ্রুপ আছে, গ্রুপে ভাগ করা থাকে, বেশ ভালোই লাগছে দেখতে। সামনে একটা, পেছনে একটা, তারও পেছনে ছিল। তবে আমরা আর বেশিক্ষণ দাঁড়াইনি, বাবিনকে রেখে এসেছিলাম শুধুমাত্র মাকে দেখার জন্য। জানি মায়ের এখানে প্রচণ্ড ভিড় হয়, বাবিনকে নিয়ে আসলে খুব সমস্যায় পড়ে যেতাম, তাই বাবিনকে নিয়ে আসিনি। আর আমাদের নবদ্বীপ থেকে অনেকটা হেঁটে হেঁটে যেতে হয়, কারণ রাসের কদিন টোটো বা বাইক যাই হোক কোনো কিছু অ্যালাউ নেই। নবদ্বীপ থেকে বেরিয়ে অনেকক্ষণ পর হেঁটে তারপর আমরা টোটো পেয়েছিলাম, দিয়ে বাড়িতে চলে এসেছি বাবিনকে নিয়ে। আমাদের সামনেই রাস হয়, প্রথমেই বলেছিলাম আমাদের পাড়াতেও রাস হয়, তো আমাদের পাশের পাড়াতেও রাস হয়। ওখানে প্রসাদ খেতে চলে এসেছিলাম। আমি ভিডিওটা করতে পারিনি বাবিনের জন্য, ফোন নিয়ে খুব টানাটানি করছিল, তাই ভিডিওটা করতে পারিনি। শেষের দিকে একটু চান্স পেয়েছিলাম, দিয়ে একটু ভিডিও করে নিয়েছিলাম। খিচুড়ি আর আলুর দম প্রথমে দিয়েছিল, সেটা ভিডিও তো হয়নি। পরে রাইস দিয়ে দিয়েছিল, সেটা ভিডিও করেছি। রাইসটা খুব টেস্ট হয়েছিল, আলুর দমটা ভীষণ টেস্ট হয়েছিল, আর প্রসাদ তো বরাবরই টেস্ট হয়, সেটা আর কি বলতে। পরে আরেকটু রাইস নিয়েছিলাম। রাইসে পনির, ভেজিটেবলস অনেক কিছু দেওয়া ছিল। সত্যি কথা বলতে দারুণ টেস্ট হয়েছিল। আর শেষ পাতে পায়েস ছিল। খেয়ে আমরা বাড়ির দিকে যাচ্ছিলাম, যেতে যেতে একটা জিনিস চোখে পড়লো। একটা ছোট্ট বাচ্চা তার নিজের হাতে ঠাকুর তৈরি করে রাসের পুজো দিয়েছিল। কি সুন্দর, তাই না?